আগামীকাল মুর্শিদাবাদের দিকে অবশ্যই নজর থাকবে, তার কারণ হুমায়ুন কবির তিনি যেমনটা ঘোষণা করেছিলেন যে কাল নয়া দলের আত্মপ্রকাশ হবে। হুমায়ুনের দলের আত্মপ্রকাশ, কিন্তু তাতে চিরে কতটা ভিজবে, হুমায়ুনের নতুন দল আদৌ কতটা দাগ কাটতে পারবে এই প্রশ্ন থেকে যাচ্ছে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ কে জোট বার্তা তিনি দিচ্ছেন, কিন্তু আদৌ সেই জোট ফর্মুলায় বাকি দলগুলো সাড়া দেবে? মুর্শিদাবাদকে তৃণমূল শূন্য করার চ্যালেঞ্জ হুমায়ুন কবির নিচ্ছেন, কিন্তু কতটা তিনি সেই চ্যালেঞ্জ পূরণ করতে পারবেন, এই একাধিক প্রশ্ন রয়েছে। এবং এর মধ্যেই আগামীকাল হুমায়ুন কবিরের নতুন দলের আত্মপ্রকাশ আদৌ কতটা রাজনৈতিক মহলে সেই দল দাগ কাটতে পারবে। সামনে যেখানে বিধানসভা নির্বাচন রয়েছে, হুমায়ুন কবির তৃণমূল শূন্য করার চ্যালেঞ্জ নিচ্ছেন, তার জোট ফর্মুলা বাকিরা কতটা সাড়া দেবে, একাধিক প্রশ্ন। একদম সরাসরি যাব, অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, হুমায়ুন কবির আগামীকাল নতুন দল ঘোষণা করতে চলেছেন, তৃণমূল শূন্য করার চ্যালেঞ্জ তিনি নিচ্ছেন, কিন্তু আদৌ কতটা এফেক্টিভ তার চ্যালেঞ্জ, তার দল কতটা দাগ কাটতে পারবে, এই প্রশ্ন থেকে যাচ্ছে। এই মুহূর্তের সামগ্রিকভাবে কি ছবি? নতুন একটা দল আত্মপ্রকাশ করার পরেই রাজ্যের 294টা বিধানসভা আসনের মধ্যে 135টা বিধানসভা আসনে প্রার্থী দেওয়ার কথা আগে থেকেই জানাচ্ছে, তার মধ্যে 90টা জেতার কথা জানাচ্ছে, এবং পরবর্তী সময়ে কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার মতো জোরদার দাবি করছে। এটাই হচ্ছে হুমায়ুন কবির। যদিও তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, যে দল থেকে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক এই মুহূর্তে সাসপেন্ডেড, সেই দল মনে করছে এবার নিজের ভরতপুর বিধানসভা কেন্দ্রটাই হুমায়ুন কবির অন্য যে কোনো দলের, অর্থাৎ তার নিজের তৈরি দলের হয়ে লড়ে হেরে যাবেন। মুর্শিদাবাদেই তিনি দাঁত ফোটাতে পারবেন না। অতএব এই পশ্চিমবঙ্গের সব মিলিয়ে 135টি আসন, যার মধ্যে মালদা রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এরকম বেশ কিছু জায়গা যেখানে সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি, তাদেরকে বাবরি মসজিদ, এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট দিয়ে তাদের মন জয় করে হুমায়ুন কবির ভোট সুইং করাতে পারবেন না বলেই এখনো পর্যন্ত যথেষ্ট আত্মবিশ্বাসী শাসক দল। আবার যদি হুমায়ুন কবিরের নিজের কথা বলা যায়, তিনিও যথেষ্ট আত্মবিশ্বাসী ওই বাবরি মসজিদ কাণ্ডের পর থেকে। শিলান্যাস করা যাবে না প্রথম বলা হয়েছিল, তিনি শিলান্যাস করে দেখিয়েছেন, বলছেন হুমায়ুন কবির। মসজিদ তৈরি করার টাকা পাওয়া যাবে না, চ্যালেঞ্জ করা হয়েছিল। হুমায়ুন কবির বাড়িতে টাকা গোনার মেশিন দিয়ে 13 জনকে দিয়ে টাকা গনিয়ে এই যে ভিডিও, এই ভিডিও প্রকাশ করে বুঝিয়ে দিয়েছেন তিনি টাকা আস্তে আস্তে সংগ্রহ করতে পারছেন। অর্থাৎ হুমায়ুন কবির বারবার সাসপেন্ড হওয়ার পর প্রমাণ করার চেষ্টা করছেন তিনি যে পথে হাঁটছেন, তিনি সাফল্য পেতে পেতেই হাঁটছেন। অতএব তার নতুন দল এবং সেই দলের সাফল্য এখন শুধু সময়ের অপেক্ষা। নিঃসন্দেহে আগামীকাল তিনি যখন আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবেন, যেখানে ঘোষণা করার কথা তিনি সেখানে জায়গা পাননি। বহরমপুর, সেখানকার টেক্সটাইল মাঠ, সেখান থেকে কালকে হুমায়ুন কবিরের কর্মসূচি হচ্ছে না, তাকে চলে যেতে হচ্ছে বেলডাঙ্গা। সেখানেও কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে তার। পরবর্তীকালে ধাপে ধাপে আজকে সারাদিন আমরা ট্র্যাক করব, কথা বলবো হুমায়ুন কবিরের সঙ্গে, ঠিক কী কী অভিযোগ তিনি করছেন এবং আগামীকাল তিনি যে নতুন দলের ঘোষণা করতে চলেছেন সেই ব্যাপারে তার কতটা আত্মপ্রত্যয় জানাবো তোমাদের মাধ্যমে জি 24 ঘন্টার দর্শকদের। অয়ন, ধন্যবাদ তোমাকে। একদমই যে আগামীকাল যেখানে হুমায়ুন কবির নিজের নতুন দল ঘোষণা করতে চলেছেন বাংলার রাজনীতিতে, সামনে যেখানে বিধানসভা নির্বাচন, এমন একটা নতুন দল বাংলার রাজনীতিতে, হুমায়ুন কবিরের নতুন দল কতটা দাগ কাটতে পারবে, ভোট বাক্সে এই দলের আদৌ কোনো প্রভাব থাকে কিনা, অবশ্যই সেদিকে নজর থাকবে। আপনাদের শোনায় হুমায়ুন কবির ঠিক কি বলেছেন, এরই পাশাপাশি শোনাবো কংগ্রেসের তরফ থেকেই বা কি প্রতিক্রিয়া আসলো। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আমরা পেয়েছি, শুনুন। তৃণমূলকে হারাতে চান, বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান, সিপিএম, আইএসএফ, কংগ্রেস তারা আসুক। আমি ফর্মুলা বলে দিচ্ছি, মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করবো। যে কেউ আসতে পারে, না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো কাউন্টিংয়ের দিনে করে দেখাবো। মুর্শিদাবাদের 22 সিটের মধ্যে আমি 9টা লড়বো, 9টা কংগ্রেসকে খাবো, 3টি সিপিএমকে খাবো, আর আইএসএফকে একটি খাবো, তৃণমূলকে শূন্য করবো। কেউ না আসলে আমি একাই 22টার মধ্যে কটা আসন জিতবো কাউন্টিংয়ে দেখছি। কে কি বলছে আমি জানি না, সব প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি কংগ্রেস দল করি, কংগ্রেস তার মতো করে কি করবে না করে জানি দেবে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।